বাঁশঝাড় থেকে এই বাঁশটা দেখো কেটে নিয়ে আসলো এইটুকুই, অনেকটা বড়োভাবেই কেটেছিল কিন্তু তারপর সাইজ করে এইভাবে কাটলো। তো দেখো অনেক কষ্ট করে বাঁশঝাড়টা না আমাদের পুরো ঝুঁকে গেছে, এইবার একটু ঝড়ের কারণে পুরো বাঁশঝাড়টা নিচু হয়ে গেছে, সেই কঞ্চির মধ্যে ঢুকে অনেকটা কষ্ট করে এই বাঁশটা কাটলো। আজকে সন্ধ্যেবেলায় আমরা আর কি একটু পিকনিকের মতো করব দুজন মিলে। তারপরে দেখো এখন হলো সন্ধে হয়ে গেছে, দেখতে পেলে বাঁশটা কেটে তারপরে কিন্তু আমার প্রত্যুষের মানে আমার ছেলের যেই মানে বোতল ধুই সেই ব্রাশ, পুরনো ব্রাশটা আর কি, ওই ব্রাশটা দিয়ে এখন আর ধোয়া হয় না, তো সেটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হলো। তারপরে দেখো এখানে আজকে রান্না হবে বাম্বু চিকেন। বিকেলবেলায় বাঁশটা কেটে পরিষ্কার করে রাখা হয়েছিল। তারপরে দেখো একটু আগে মাংস নিয়ে এসছে, মাংসটা ছিল খুব সুন্দর, তো সলিড পিস ছিল না এইসব রান্না মানে সে বাম্বু চিকেন এইগুলো রান্না করার জন্য আর কি হাড় মাংসই বেশি ভালো লাগে, সলিড পিস একদমই ভালো লাগে না। তারপরে দেখো এখানে মশলা করে ভালো করে মানে আধা ঘন্টার মতো মাংসটা ম্যারিনেট করে এখানে আর কি মানে চিকেনগুলো আর কি বাঁশের মধ্যে দেখো ভরে দিচ্ছে। তো এই চিকেনটা আমি আগে কখনো খাইনি, এমনি ফোনে দু একবার ভিডিও দেখেছি, যারা যারা রান্নার ভিডিও করে তাদের এই রেসিপিটা রান্না করতে, কিন্তু কোনোদিনও খাই। চিকেনটার পরিমাণটা অনেকটাই ছিল, মাংসটার পরিমাণটা তাই একটা বাসার হলো না। কিন্তু এই রাতের বেলায় এখন কিন্তু 6:30টার মতো বাজে, তো আবার একটা বাঁশ কেটে নিয়ে আসলো, দেখো আবার পরিষ্কার করছে। তো ওই বাঁশটা তো সুন্দরভাবে কোনো বাঁশের কোনো কঞ্চি টঞ্চি কিচ্ছু ছিল না। তারপরে দেখো এই বাঁশটা এক্ষুনি কেটে নিয়ে আসলো, কিন্তু এই দেখো এই কঞ্চিটা কিছুতেই ভাঙছে না, তো কি করা যাবে, তারপর সুন্দরভাবে ধরে নিয়ে মানে কেটে নিয়ে আসলো বাঁশটা পরিষ্কার করে। তারপরে দেখো ওই চিকেনটা অর্ধেক চিকেনটা ওই বাঁশটার ভিতরে, আর তারপরে দেখো এই বাঁশটার মধ্যে অনেকটা। তারপরে ম্যারিনেট করা মাংসটা দেখো দুটো বাঁশের মধ্যে ভরে দিল। তারপরে এই যে ফয়েল পেপার, এই পেপারগুলো কিনে নিয়ে আসলো আর কি, যখন মাংস কিনতে গেছিলো তখনই নিয়ে এসছে। তারপরে তার দিয়ে আর কি ভালো করে মুখটা এঁটে দিল। তারপরে দেখা যাক কি করা যাক মাংসটা। তো দেখতে পাচ্ছ দুটো বাঁশের মধ্যে দুটো। তারপরে এই রাতের বেলায় অন্ধকারে বাঁশঝাড় থেকে একটা বাঁশ কেটে এই ঠান্ডা জলের মধ্যে ও সেই বাঁশটাকে ভালোভাবে পরিষ্কার করলো। তো যতটা ভিডিওতে তাড়াতাড়ি মনে হচ্ছিল আদেও কিন্তু বাস্তবে ওটা নয়, যারা ভিডিও করো তারা অবশ্যই জানো। আর মাংসর মধ্যে কি কি মশলা দেওয়া হয়েছিল, যেটা দেয় আর কি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যে যেটা দেয়। তারপরে হলো টমেটো দেওয়া হয়েছিল, গোলমরিচ দেওয়া হয়েছিল, আর সর্ষের তেল, একদম খাঁটি সর্ষের তেল আর কি। বাম্বু চিকেন রান্না করার জন্য আমাদের এই মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখেছিল মশলাগুলো দিয়ে। তারপরে দেখতে পেলে এই বাঁশের মধ্যে মাংসটা ভরে দিয়ে মুখটা এঁটে দিল। তারপরে একটু আগে বেশ এই জ্বালানিগুলো ধরানো হয়েছে আমাদের এখানে আর কি বাঁশতলার কাছেই। তারপরে সেখানে আর কি ভালোই ধোয়া হচ্ছিল, যখন খুব ধোয়া হচ্ছিল তখন কিন্তু মাংসটা দেয়নি, যখন ধোয়াটা একটু কমে এলো তখনই আর কি বাঁশ দুটো দিয়ে দিল। আর এই রান্নাটা করতে গিয়ে অনেকক্ষণ লেগেছিল, প্রায় 1-1.5 ঘন্টা। মানে কি বলতো, এখন দেখতে পাচ্ছ ভালোই এখনও ধোঁয়া হচ্ছে, যখন আর কি এই কাঠগুলো পুরো পুড়ে যাবে তারপরে এই মাংসটা আর কি ভাপে ভাপে হবে আর কি, যেটা তোমরা যেটা মাছ ভাপা খাও আর কি, যে কোনো মাছ, কই মাছ, ইলিশ মাছ, আর অনেক রকম মাছ ভাপা খাওয়া হয় সেরকমই আর কি। পুরো দারুণ হয়েছিল খেতে। যদি তোমরা এই জিনিসটা একবার খাও তাহলে কিন্তু ওই যে কড়াই করে যে মাংসটা রান্না করো সেটা কিন্তু একদমই ভুলে যাবে। আমার তো খুব ভালো লেগেছে, আমি আগে কখনো খাইনি এই মাংসটা। তো এই মাংসটা রান্না করতে প্রায় 1-1.5 ঘন্টা তো লেগেছে, 1 ঘন্টা তো লেগেছে। তো কাঠগুলো, জ্বালানিগুলো সব পুড়ে গেছিলো। তারপরে আর কি এই মাংসটা এভাবেই দিয়ে রাখা হয়েছিল বাঁশ দুটো। তো এই যে মুখটা এঁটে দেওয়া হয়েছিল আর কি কাগজ দিয়ে, ফয়েল পেপার দিয়ে। তাও দেখো এখান থেকে আর কি বাষ্পটা বেরোনোর জন্য একটুখানি আর কি কাগজটা ফেটে গেছিলো, একটু ঝোল পড়ে গেছিলো। তারপরে কিন্তু ওইভাবেই আর কি ভাপে ভাপে মাংসটা হবে, যেমন আমরা মাছ ভাপাই আর কি, আর কি পুরো কাঁচা জিনিস সব কিছু দিয়ে দিই, জিনিসটা ঠিক সেরকমই হয়েছে। পরে আর কি কড়াইয়ে যেমন নাড়াচাড়া কিচ্ছু হয়নি, মাংসটা পুরো ভাপা মাংসর মতো লাগছিলো আর দারুণ হয়েছিল খেতে। তোমরা ওইভাবে ট্রাই করতে পারো, শীতকালের দিনে এরকম চিকেন টিকেন ভালোই লাগে খেতে। তারপরে ও এখানে বসেই ছিল, কারণ মাংসটা ওই যে বললাম ভাপাতে হবে, অনেকক্ষণ হতে সময় লাগবে আর কি, অনেকক্ষণ লেগেছিল। তারপরে এদিকে আমি এখন আটা মেখে রুটি বানিয়ে নিচ্ছি, আর আমাদের এটা দুজনের পিকনিক আজকে। আর আমি এখানে রুটি বানাচ্ছি, অনেকগুলো রুটি, 11টা-12টা রুটি আর কি। তো তরকারি ভালো হলে সেদিন দেখবে ভাত তরকারি একটু বেশি লাগে। আর আমি কিন্তু এই যে রুটি বেলতে একদমই পারতাম না বিয়ের আগে, আটা মাখতে পারতাম কিন্তু আটা মেখেছি দু একবার বিয়ের আগে, কিন্তু এই যে রুটি বেলতে একদমই পারতাম না। তো কিন্তু যা বলে না, ঠেলায় পড়লে সবাই সব কিছু শিখে যায়। তো আমি এই যে শিখে গেছি, এখন রুটি বেলা সব কিছুই পারি, রুটি ভাজতেও পারি। তারপরে দেখো আমাদের মাংস কিন্তু কমপ্লিট, বাম্বু চিকেন। তো ওকে আমি বলেছিলাম কি
এই মাংসটা আমার এতটাই ভালো লেগেছে, ওকে আমি বলেছি আমাকে আরেকদিন এভাবে রান্না করে খাওয়াতে। আর এই দেখো মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল, আর সবগুলো ওই যে তোমাদের প্রথমেই বললাম সলিড পিস ছিল না, সবই হাড়। আর বাড়িতে সবাই মিলে খেয়েছিলাম, আমরা দুজন তো রুটি দিয়ে খেয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে যে তান্দুরি চিকেন না হলে ওই কি শিকে পুড়িয়ে যেটা করে না আর কি, মানে সেটা কি বলে জানি না, ওই যে চিকেনগুলো সেই শিকের মধ্যে দিয়ে ওটাকে কি বলে সেই জিনিসটা করে খাওয়াতে। ও কিন্তু আমাকে এই বাম্বু চিকেন, আমি এই রেসিপিটা ওই যে তোমাদের বললাম দু একবার ইউটিউবে দেখেছি আর কি রেসিপি রান্নার ভিডিওতে, তারপর আর কি ভিডিওতে দেখেছি। কিন্তু আজকে ওকে নাকি বিয়ের আগে যখন পিকনিক করতো বন্ধুদের সাথে, এরকম পিকনিক নাকি বন্ধুদের সাথে করতো। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে প্রথমেই কিন্তু এত ভালো কেউ রান্না করতে পারে না, একবার দুবার চেষ্টা না করলে। তো দারুণ হয়েছিল। এই দেখো আমরা দুজন মিলে খেতে বসে পড়েছি। আর এই যে এটাই হলো আমাদের দুজনের পিকনিক। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো। দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওতে। বাই।